হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডি 2022-এর যে কোশ্চেনগুলো সলভ করছিলাম, আজকে আমরা সলভ করব 1 ফেব্রুয়ারি 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার শিফট 4 নিয়ে। ঠিক আছে, আগের শিফটগুলো যারা দেখোনি, 3টে শিফট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের যে ফুল পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সলিউশন বাই দেবাশিস, সেখান থেকে তোমরা একবার পিডিএফটা ডাউনলোড করে নেবে, মক টেস্ট দেবে, তারপর এই ভিডিওর সলিউশন দেখবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। फर्स्ट क्वेश्चन, एक तूफानों में से बागीचे के 300 पेड़ों में से 243 पेड़ स्थिर रह गए, पेड़ों की संख्या में प्रतिशत कमी क्या है? प्रथमे 300টা গাছ ছিল, এখন হলো 243টা। কতটা কমেছে গাছ? এখানে আমাদের পার্সেন্টেজে কমটা বের করতে হবে। তাহলে কতটা কমেছে? এখানে আমাদের 57 কমেছে। কতর মধ্যে? 300-র মধ্যে 57 কমেছে। তাহলে বাই 300 ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এইদিকে 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, 3 19 57, অর্থাৎ 19% কমেছে। ঠিক আছে, পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের 19% কমেছে। সেকেন্ড কোশ্চেন, 3126 পাওয়ারে 20 পাওয়ারে 21 তার পাওয়ারে 22 এইভাবে চললো, কা শেষ ফল জ্ঞাত কিজিয়ে। আমাদের ভাগশেষ বের করতে হবে। 6-এর পাওয়ারে যাই থাকুক, আমাদের একক ঘরের অঙ্ক 6 হবে। ঠিক আছে, এটা আমরা জানি যে 6-এর পাওয়ারে যাই থাকুক, 6-এর পাওয়ারে তুমি যদি 3 রাখো, একক ঘরের অঙ্ক আমাদের 6 হবে। দেখো 6 ইন্টু 6 ইন্টু 6, 6-এর সাথে 6 গুণ করলে 36 হয়, তার সাথে 36-এর একক ঘরের অঙ্ক 6, তার সাথে আবার 6 গুণ করলে 36, একক ঘরের অঙ্ক আমাদের 6। 6-এর পাওয়ারে যাই থাকুক আমাদের 6 হবে। তাহলে এই 6কে এবার 5 দিয়ে ভাগ করে দাও, মানে আগে তো কিছু আছে, এবার 6কে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5কে 5, 1 ভাগ ফল থাকছে, আর ভাগশেষ কত থাকছে? রিমাইন্ডার আমাদের 1 থাকছে। ঠিক আছে, 6কে 5 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ 1 হবে। क्वेश्चन 3, ए की चाल बी के चाल से 30% अधिक है। यदि ए और बी 117 मीटर लंबी दौड़ में दौड़ लगाती है, तो ए को दौड़ के लंबाई कितना भाग बी को शुरुआती बढ़त के रूप में देना चाहिए ताकि दौड़ बराबर पर समाप्त हो सके। তাহলে এখানে আমাদের বলা আছে এর যে গতিবেগটা, চাল মানে কি গতিবেগ, তাহলে এর গতিবেগটা বি এর গতিবেগের থেকে 30% বেশি। এ বি এর যদি 100 হয়, এর 30% বেশি, মানে 130 হবে। এবার এদের এটা হচ্ছে আমাদের কি স্পিডের রেশিও। এবার আমাদের ডিস্ট্যান্সের রেশিওটা বের করতে হবে। ডিস্ট্যান্সের রেশিওটা আমাদের 13:10ই হবে, কারণ যার স্পিড বেশি তার দূরত্ব বেশি, স্পিড কম হলে সে কম দূরত্ব যাবে, অর্থাৎ এটা পরস্পর সরল অনুপাতে থাকে। এবার এ আর বি এর দূরত্বটা কত বলা আছে? 117 মিটার লম্বায়, মানে এ তো পুরো 117 মিটার যাবে, 117 মিটার। তাহলে এর দূরত্বটা আমরা এখানে 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 117। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 90, 3 9 27, অর্থাৎ 9। 1 ইউনিটের ভ্যালু 9 হলো। এবার এখানে আমাদের বলা আছে যে দৌড় বরাবরই পার সমাপ্ত হয়ে থাকে, মানে আমাদের বরাবর মানে কি মাঝামাঝি। তাহলে এখানে আমাদের এই মাঝামাঝি কত হবে? তাদের পার্থক্যটা হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম? 9 পেলাম, বা 13 9 গুণ হচ্ছে 117। তাহলে 3-এর 9 গুণ কত হবে? তাহলে 3 9 27 মিটার হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। क्वेश्चन 4, एक व्यक्ति 8 घंटे में 320 की ड्राइव करता है, 5 घंटे में 40 किमी साइकिल चलाता है और फिर 7 घंटे में 40 किमी चलता है। चालक की औसत गति ज्ञात करें। আমাদের অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি জানি? অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু আমরা জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। স্পিড ইকুয়াল টু আমরা কি জানি? দূরত্ব বাই টাইম। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ যখন চাইবে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সটা কত আছে? এখানে 320 কিলোমিটার, 40 কিলোমিটার, এগুলো যোগ করে দাও। 320 কিলোমিটার যোগ 40 কিলোমিটার যোগ এদিকে হচ্ছে 40 কিলোমিটার। ঠিক আছে, এটাকে এবার টোটাল টাইম কত আছে? তাহলে টোটাল টাইম আমাদের এখানে 8 ঘন্টা, 5 ঘন্টা, আর এদিকে হচ্ছে 7 ঘন্টা। তাহলে এটাকে এবার যোগ করে দাও। তাহলে 8 ঘন্টা, 5 ঘন্টা, আর একটা হচ্ছে 7 ঘন্টা। তাহলে এখানে 40 40 80, ওপরে হচ্ছে 400, আর তলায় কত হচ্ছে 8 5 13 20। তাহলে এটা দিয়ে কাটা গেলে হবে 20 কিমি পার ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। एक दुकानदार अपने माल को क्रय मूल्य पर 10% की हानि पर बेचता है और 30% कम वजन माने এটা হচ্ছে वजन के बाद के उपयोग करता है, उसका लाभ क्या है? প্রথমে সে 10% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 100 টাকার জিনিসটা, অর্থাৎ সে কিনেছে 100 টাকায়, বিক্রি করছে কত টাকায়? সে 10% ক্ষতিতে, অর্থাৎ 90 টাকায় বিক্রি করছে।
এবার সে যখন ওজনেও সে 30% আবার কম দিচ্ছে, মানে ওজনে কিনছে তখন সে ওজনে আবার 30% কম কিনছে, মানে এই কিনছে তখন সে 100 টাকার জিনিসটা 70 টাকায় কিনছে, 30% কমে কিনছে, মানে ওজনের দিক দিয়েও সে লাভ করছে, মানে 100 টাকার জিনিসটা সে 70 টাকায় কিনছে। তাহলে এটাকে যদি রেশিওতে কনভার্ট করি তাহলে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটা যাবে, এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটা যাবে, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে 7 10 70 আর এদিকে হচ্ছে 9 10 90। তার এইটা হচ্ছে আমাদের ওজন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি আর এটা হচ্ছে প্রাইস, মানে এই 7 কেজির দাম হচ্ছে কত টাকা, 70 টাকা, আর 10 কেজির দাম হচ্ছে 90 টাকায়। তাহলে এখানে 70 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত, 20 টাকা লাভ। পার্সেন্টেজে লাভটা বের করো, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কি, যে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 70 ইন্টু 100, তাহলে এদিকে হচ্ছে 200 বাই 7 সমান হচ্ছে 4 7 দুগুণে 14 6 0 7 8 56 4, অর্থাৎ 28.4/7% হয়ে যাবে সঠিক आंसर। नेक्स्ट, 2 वर्ष पहले एक शहर की जनसंख्या 66,000 थी। पहले वर्षों की जनसंख्या में 5% की वृद्धि हुई और दूसरे वर्षों में 5% की कमी हुई। वर्तमान जनसंख्या ज्ञात कीजिए। प्रथमे 66,000 जनसंख्या छिलो, तारपरे कि करलो 5% बृद्धि हलो, ताहले एटार 105/100 5% बृद्धि, आबार 5% कमे गेल माने कि, ताहले एखाने हच्छे 95/100। এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 5 19 95, 5 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে কত হবে 3 3, ঠিক আছে। তাহলে 19-এর সাথে এই 5 3 9 27, 5 7 35, ঠিক আছে। এককের ঘরের অঙ্ক তো দুটোতে 5 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গুণ করতেই হবে, তাহলে এখানে 33-এর সাথে যদি 19 গুণ করি তাহলে হবে কত, 3 9 27 7, হাতে থাকলো 2, 3 9 27 3 একে 3, তাহলে এদিকে 27 3 30, 2 32 2, হাতে থাকলো 3, 3 একে 3 2 5 527, সেটার সাথে আবার 105 গুণ করতে হবে, তাহলে এদিকে হচ্ছে 5 সাথে হচ্ছে 35, 5 দুগুণে 10, 3 এ 13, আর 5 5 25, আর একে হচ্ছে 26 ইন্টু এদিকে শূন্য, মানে শেষের অঙ্ক হচ্ছে 3 5 থাকবে, ঠিক আছে। শেষের অঙ্ক দুটো থাকবে 3 5 3 5, তাহলে এখানে আমাদের একক আর দশকের ঘরের অঙ্ক 3 5, ऑप्शन सी राइट आंसर। क्वेश्चन 7, 15% और 25% की दो क्रमिक छूट के बराबर एकल छूट कितनी होगी। प्रथमे धरलाम टाकाटा छिलो 100, तारपरे तार 15% छाड़ दिल, माने कत हलो 85 हलो। এই 85-র আবার কী করলো 25% ছাড় দিল, তাহলে এই 85-র আবার 25% ছাড় মানে কত 75/100। তাহলে 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, তাহলে এদিকে এটাকে যদি মাইনাস করি গুণ করি তাহলে কত হবে 3 5 15, 5 3 8 24, আর একে 25 25/4, 255/4। প্রথমে ছিল 100, এখন ছিল 255/4, তাহলে কত কমলো, তাহলে এখানে এটাকে মাইনাস করো, যে 100 মাইনাস হচ্ছে 255/4, তাহলে এদিকে তলায় 4 ওপরে 400 মাইনাস 255, তাহলে 5-এ হবে কত, 5-এ হচ্ছে 60 অর্থাৎ 45 145/4, তাহলে হচ্ছে কত 3 4 12, 2 5 4 6 24, 1/36.1/4% सटीक आंसर। एक डीलर सभी गुड़ियों पर 20% की छूट प्रदान करता है। वह उन ग्राहकों को कम हुई कीमत पर 5% की अतिरिक्त छूट प्रदान करता है जो नगद भुगतान करते हैं। प्रथमे प्रत्येकटा गुड़ेर जोन्नो 20% छाड़ देय, जे नगद टाका दिबे तार जोन्नो अतिरिक्त आबार 5% छाड़। एक ग्राहक 1800 की कीमत वाली गुड़ियों के लिए नगद में कितना भुगतान करेगा। प्रथमे 1800 टाकार से 1800 टाकार जिनिस किनलो नगदे, ताहले प्रथमे तार तो 20% छाड़ दिबेई, ताहले एखाने होच्छे 80/100, तारपरे आबार 5% छाड़ नगद जेहेतु किनछे, ताहले एखाने এই 5% ছাড় হলে হবে কত 95/100। তাহলে এদিকে এই দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 4, 5 দিয়ে কাটা দিলে 19। এবার দেখো এককের ঘরের অঙ্কগুলো সব আলাদা আলাদা আছে, তাহলে এদিকে হচ্ছে 4 9 36, 6 8 48, এককের ঘরের অঙ্কটা আমাদের 8 হচ্ছে, আর এখানে আমাদের এককের অঙ্ক হচ্ছে 8, তাহলে অপশন 4 সঠিক অ্যান্সার।
500 को ABCD इस तरह विभाजित कीजिए जिसे A और B की धनुराशि मिलकर C और D मिलकर मिली धनुराशि की 3 गुना हो, B की धनुराशि C के धनुराशि का 4 गुना हो, C के धनुराशि D का धनुराशि का 1.5 गुना हो, तो B के हिस्से का मान ज्ञात कीजिए। 4টা আছে অর্থাৎ A অনুপাত B অনুপাত C অনুপাত D 4 জন আছে। এবার বলা আছে এটা শেষ দিক থেকে করলে সুবিধা হবে যে C এর যে ধনরাশি D এর থেকে 1.5 গুণ পায়, তাহলে D যদি 1 ইউনিট পায় তাহলে C কত পাবে, এর 1.5 গুণ মানে 1.5। পয়েন্টটা উঠাতে গেলে কি করতে হয়, তলায় 10 দিয়ে ভাগ করে দিতে হয়, 10টা পাশের সাথে আমরা গুণ হয়ে যাবে। তাহলে D পেল 10 ইউনিট, C পেল 15 ইউনিট। এবার বলা আছে কি যে B C এর 4 গুণ পায়, তাহলে B C এর 4 গুণ মানে কত, আর এটাকে যদি আমরা অনুপাতে রেখে দিই মানে অনুপাতে, তাহলে 5 দিয়ে কাটা দিলে হবে 3, 5 দিয়ে কাটা দিলে হবে 2। এবার B পায় C এর 4 গুণা, তাহলে এখানে C পাচ্ছে 3 ইউনিট, তাহলে B পাবে কত, এর 4 গুণ মানে হচ্ছে 12 ইউনিট। কিন্তু এবার আমাদের এটাকে বের করতে হবে, এর মানটা। তাহলে এর মানটা কী করে বের করব, এখানে বলা আছে দেখো A और B के ধনরাশি মিলकर, অর্থাৎ A প্লাস B মিলে কী পাচ্ছে C और D সমান হচ্ছে C প্লাস D এর ধনরাশির 3 গুণ, তাহলে এটার 3 গুণ। এবার এখানে আমাদের A প্লাস B বলা আছে 12, তাহলে এখানে A প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে কত, C প্লাস D মানে কত 5 ইন্টু 3, 3 25 3 2 5, 5 ইন্টু 3 15। তাহলে A প্লাস A প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে A ইকুয়াল টু কত হবে, 15 মাইনাস 12 হচ্ছে 3। এর ভ্যালুটা কত পেলাম, 3 পেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো 3। এবার এখানে টোটাল কত আছে 500 টাকা, আর এখানে আমরা টোটাল কত ইউনিট পেলাম, 3 2 5 17 3 20, অর্থাৎ টোটাল হচ্ছে 20 ইউনিট। এখানে আমরা পেলাম কত, 20 ইউনিট, আর এই 20 ইউনিটের ভ্যালু বলা আছে 500 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে বাই 20। আর এখানে আমাদের বলা আছে যে B এর হিস্সে কা মান জ্ঞাত कीजिए, তাহলে B এর মানটা হচ্ছে 12, তাহলে এখানে 12 ইউনিটের ভ্যালু কত হবে, একটা শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটা 6, তাহলে এখানে 5 6 30, অর্থাৎ 300 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক आंसर। एक व्यक्ति के वेतन पहले 40% कमी की जाती है, फिर 40% की বৃদ্ধি हो जाती है, वेतन प्रतिशत कमी क्या है। প্রথমে বেতন ছিল 100 টাকা প্রথমে, তারপরে 40% হ্রাস পেল, 40% হ্রাস পেল মানে হলো 60 টাকা হলো, এরপর আবার কি 40% বৃদ্ধি পেল, এই 60 টাকার আবার 40% বৃদ্ধি পেল মানে কি 140/100, 0 কেটে দাও, তাহলে হচ্ছে 4 6 24 8 84। তাহলে প্রথমে ছিল 100, এখন হলো 84, তাহলে কত কমলো, এখানে আমাদের 16 কমলো। 100 থেকে কোনো কিছু কমা মানে সেটা আমাদের পার্সেন্টেজে কমা। क्वेश्चन 11, एक शंक्वाकार बर्तन के आधार के त्रिज्या 5 सेमी और इसकी ऊंचाई 24 सेमी है। बर्तन पूरी तरह पानी से भरा हुआ है। इस पानी को एक ऐसे बेलनाकार बर्तन में ढाला जाए जिसके आधार के त्रिज्या 10 सेमी है। बेलनाकार बर्तन में पानी की गहराई क्या होगी। প্রথমে এখানে আমাদের এই শঙ্কুর যে ত্রিজ্যা অর্থাৎ ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা বলা আছে 24 সেন্টিমিটার, আর এদিকে বেলনের যে ব্যাসার্ধ বলা আছে 10 সেন্টিমিটার। এখানে আমাদের জলের গভীরতাটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের শঙ্কুর যে ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করব। শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা। এটাকে এবার ভাগ করে দাও বেলনের ক্ষেত্রফল দিয়ে, তাহলে আমাদের এই যে জলের যে গভীরতা সেটা পেয়ে যাব, বা এটা ইকুয়াল টু এটা বলতে পারো যে এই বেলনের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার এখানে মানটা পুট করো, তাহলে 1/3 পাই, এদিকে পাই, এই পাই কাটা গেল। তো এখানে প্রথমটার যে শঙ্কুর যে ব্যাসার্ধ বলা আছে সেটা হচ্ছে কত 5 সেমি বলা আছে, তাহলে ইন্টু 5 আর হাইটটা বলা আছে কত 24, এটা ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এবার এখানে আমাদের বেলনের যে ব্যাসার্ধ বলা আছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এদিকে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে হাইট। এবার এই হাইটটা বের করে নাও, মানে হচ্ছে জলের গভীরতাটা হাইট বেরিয়ে যাবে মানে। তাহলে এই 5 দিয়ে কাটো, এই 5 দিয়ে কাটা গেলে হবে এই 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4, 4 6 24, তাহলে এদিকে কত হবে 6/3, তাহলে এদিকে 3 দিয়ে কাটা দাও, এটা 2, তাহলে হাইট ইকুয়াল টু কত পেলাম 2 পেলাম, অর্থাৎ এটাই হচ্ছে জলের গভীরতা। P
पी उतना कार्य कर सकता है जितना क्यू और आर मिलकर कर सकते हैं। पी और क्यू मिलकर एक कार्य को 8 घंटा और 24 मिनट में कर सकते हैं और आर इसी 42 घंटे में कर सकता है। बहुत समय अर्थात घंटा में ज्ञात करे जो क्यू को अकेला कार्य करने के लिए चाहिए। তাহলে এখানে আমাদের টাইম বের করতে হবে, সেটা কিসে, ঘন্টাতে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যেটা মিনিট আছে 24 মিনিট, এই 8 ঘন্টা 24 মিনিট, সেটাকে আমরা আগে ঘন্টাতে কনভার্ট করব। তাহলে পি প্লাস কিউ মিলে কী করছে 8 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ এই 8 ঘন্টা প্লাস 24 মিনিটটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই তবে আমাদের কি হবে, সেটা ঘন্টাতে হবে, এটা আমরা জানি। তাহলে 6 দিয়ে কাটা দিলে 4, 6 দিয়ে কাটা দিলে 10, 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 5, অর্থাৎ এদিকে 5, উপরে 5 8 40 আর 2 42/5। পি প্লাস কিউ মিলে যে টাইমটা মানে তাদের টাইম লাগে সেটা হচ্ছে 42/5 ঘন্টা। তাহলে 42/5 ঘন্টা। ঠিক আছে, আর একাই কাজটা করে সেটা হচ্ছে 42 ঘন্টায়। তাহলে আর একাই কাজ করছে 42 ঘন্টা। তাহলে এদের এলসিএমটা বের করো, টোটাল কাজের এফিসিয়েন্সি হবে কত, এই 42 আর এই 42-এর এলসিএম। তাহলে 42 আর 42-এর এলসিএম 42 হবে। এই 42কে 42 দিয়ে ভাগ করলে 1 হয়, ওই 1কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5, আর 42কে 42 দিয়ে ভাগ করলে হবে 1। পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট আর আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। এবার এখানে বলা আছে দেখো যে পি উতনা কার্য कर सकता है, যে পি যতটা কাজ করবে কিউ আর আর মিলে ততটা কাজ করবে। ঠিক আছে, পি যদি 1 ইউনিট কাজ করে তবে কিউ আর আর মিলেও 1 ইউনিট কাজ করবে, এটা আমরা জানি। তাহলে পি বাই কিউ প্লাস আর এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 1/1 লিখতে পারি। ঠিক আছে, মানে কোনাকুনি যদি গুণ করি মানে কিউ প্লাস আরটাকে তলায় নিয়ে চলে আসি, তাহলে এদিকে 1/1 হবে, মানে পি 1 ইউনিট কাজ করলে কিউ প্লাস আরও 1 ইউনিট কাজ করবে। আর এখানে দেখো পি কিউ আর মিলে টোটাল কত ইউনিট কাজ করছে, 6 ইউনিট কাজ করছে। যে পি প্লাস কিউ প্লাস আর মিলে কত ইউনিট কাজ করছে, 5 আর 1 অর্থাৎ 6 ইউনিট কাজ করছে। কিন্তু এখানে আমাদের 2 ইউনিট বলা আছে, 1 আর 1, মানে এখানে পি প্লাস কিউ প্লাস আর মিলে দেখো এই 1 আর 1 মিলে 2 ইউনিট কাজ করছে, আর এখানে আমাদের 6। তাহলে কি করতে হবে, এই 6 ইউনিট আনতে হবে। তাহলে এটার সাথেও 3 গুণ করব, মানে এটার সাথে 3 গুণ করব আর এদিকেও 3 গুণ করব, তাহলে এদিকে কত হবে 6 হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর সাথে 3 গুণ করে দিলাম। এবার দেখো যে পি যদি 3 ইউনিট কাজ করে, পি যদি এখানে এবার পি এর ভ্যালুটা কত পেলাম আমরা, 3 ইউনিট পেলাম। তাহলে পি যদি 3 ইউনিট কাজ করে, এই 3 ইউনিট কাজ করে, তাহলে কিউ কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট কাজ করবে, কারণ এই 3 আর এই 2 মিলেই 5 হবে। ঠিক আছে, আর 2 ইউনিট কাজ করে এই কিউ। এবার আমাদের এখানে আর আর এর ভ্যালু বের করতে হবে না, যেহেতু এখানে আমাদের বলা আছে দেখো এই কিউ আকেলে কার্য, মানে কিউ একাই কত মানে কাজটা কত দিনে শেষ করবে। টোটাল কাজ হচ্ছে আমাদের 42 ইউনিটের কাজ। কিউ এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট করে কিউ এর এফিসিয়েন্সি, তাহলে 2 ইউনিট করে তার কতক্ষণ সময় লাগবে, তাহলে এটাকে ভাগ করে দাও, অর্থাৎ 21 ঘন্টা সময় লাগবে। क्वेश्चन 13, एक बेलून का कुल पृष्ठीय क्षेत्रफल ज्ञात कीजिए जिसकी ऊंचाई 8.5 मिलीमीटर और आधार व्यास 10 मिलीमीटर है। বেলুনের পৃষ্ঠীয় ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা আমাদের মনে রাখতে হবে, যে 2 পাই আর ব্র্যাকেটে হচ্ছে আর প্লাস এইচ। ঠিক আছে, 2 ইন্টু পাই, তো এখানে প্রতিটা অপশানেই পাই আছে, তাহলে পাইটা আমাদের রেখে দেবো। তাহলে 2 পাই ইন্টু আর, আর এর ভ্যালু, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা ব্যাস বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করে দেওয়া, অর্থাৎ 5 মিলিমিটার। তাহলে এদিকে হচ্ছে 5 মিলিমিটার। ব্র্যাকেটে কত হবে, আর প্লাস এইচ, অর্থাৎ 5 প্লাস এদিকে হচ্ছে 8.5, তাহলে 5 আর 8 যোগ করলে কত হয় 13, অর্থাৎ 13.5। তাহলে এদিকে হচ্ছে এই পাইটাকে শেষে রাখবো, অর্থাৎ 2 ইন্টু 5 ইন্টু 13.5, পয়েন্টটা উঠে তলায় 10 দিয়ে ভাগ করলাম, ইন্টু হচ্ছে পাই। 5 দিয়ে কাটা দিলে 2, এই 2 আর এই 2 কাটা যাবে, আমাদের শুধু পড়ে থাকবে 135 পাই। 135 পাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। क्वेश्चन 14, एक साझेदार ए बी और सी ने एक व्यवसाय शुरू किया और लाभ को क्रमशः 2, 3, 5 अनुपात में बांटने के फैसला किया। यदि बी का हिस्सा 7,50,000 है तो कुल लाभ कितना होगा।
তাহলে এখানে আমাদের প্রফিটের যে রেশিওটা সেটা দেওয়াই আছে যে 2:3:5। এবার বি এর যে হিস্সা সেটা বলা আছে 7,50,000, কিন্তু এখানে বি এর হিস্সা কোনটা, তাহলে প্রথমটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। বি এর হিস্সা হচ্ছে 3 ইউনিট আর এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 750, 3টা 0, তাহলে 3×25=75, এদিকে ঠিক আছে 2,50,000, যে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2,50,000। তাহলে এখানে আমাদের মোট লাভ কত হবে, তাহলে মোট লাভ দেখো এখানে কত, মোট লাভ 5, 3, 8, 10 ইউনিট, টোটাল এটিকে যোগ করে দাও, অর্থাৎ মোট লাভ হচ্ছে আমাদের কত 10 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম এই 2,50,000, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইন্টু 10 করে দাও, তাহলে এর সাথে আর একটা শূন্য গুণ হয়ে যাবে, অপশান বিতেই আছে রাইট অ্যান্সার। क्वेश्चन 15, एक निश्चित राशि पर 5 वर्षों में 7% वार्षिक दर से 4,016.25 साधारण ब्याज प्राप्त होता है, तो मूल राशि ज्ञात कीजिए। এখানে আমাদের সাধারণ ব্যাজ সরল সুদ বলা আছে, রেট বলা আছে, টাইম বলা আছে। এখানে আমাদের রাশি অর্থাৎ প্রিন্সিপাল বের করতে বলেছে, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমরা কি জানি যে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে রেট ইন্টু টাইম। 100 ইন্টু ইন্টারেস্ট কত বলা আছে যে 4,016.25, পয়েন্টটা উঠাই তলায় আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম। বাই হচ্ছে কত, বাই হচ্ছে রেট বলা আছে আমাদের 5, রেট বলা আছে 7%, টাইম বলা আছে 5। এই 100 কাটা গেল, 5 দিয়ে এটা কাটা দিলে কত হবে, 5 দিয়ে কাটা দিলে হবে 5 8 40, 0 3 5 15, 5 2 10, 5 5 25। 7 দিয়ে এটা আবার যদি কাটা দিই তাহলে কত হবে, এদিকে হচ্ছে 7 11 77, 3 33, অর্থাৎ 5 7 35 বেশি হয়ে যাচ্ছে, 4 7 28 52, তাহলে 7 7 49 আর এদিকে হচ্ছে 5 7 35, 11,475 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। क्वेश्चन 16, प्रथम 4 प्राकृत संख्याओं का घन का औसत क्या होगा। प्रथम 4 प्रकृत संख्या কি 1 2 3 4, ঠিক আছে। এর কিউব যদি করো, এই কিউব করে এবার প্রতিটাকে যোগ করতে হবে, এটা নাই সহজ আছে, প্রতিটাকে কিউব করে যোগ করে সেটাকে 4টা সংখ্যা দিয়ে ভাগ করে দেবে। কিন্তু এটাই যদি বলতো যে 9 পর্যন্ত 10 পর্যন্ত, তাহলে আমাদের এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে n ব্র্যাকেটে n + 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে শেষ যেটা বলা আছে যে 4টা প্রকৃত সংখ্যা, তাহলে 4 আর এদিকে হচ্ছে 4 + 1 5/2 বাই হচ্ছে তার স্কোয়ার, তাহলে 4 ইন্টু ওপরে হচ্ছে 5 5 25 বাই হচ্ছে 4, তাহলে এই 4 কাটা গেল সমান হচ্ছে 25 সঠিক অ্যান্সার। এটাকেও তোমরা এই করতে পারো যে 1 এর কিউব হয় 1, 2 এর কিউব হয় কত 8, 3 এর কিউব হয় 27 প্লাস 4 এর কিউব হয় 64। এটাকে আমাদের ভাগ করে দিতে হবে, অ্যাভারেজ ইকুয়াল টু আমরা কি জানি সাম বাই নাম্বার, টোটাল যোগফলটা, এবার যোগফলকে ভাগ করে দিতে হবে, টোটাল কটা সংখ্যা আছে 4টা সংখ্যা, 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে এইদিকে ওপরে হবে কত 100, যোগ করলে 100, তলায় হবে 4, তাহলে এদিকে 4 25 100, ঠিক আছে 25 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, যদি 6 पुरुष या 8 महिला 21.5 दिनों एक खेत की कटाई कर सकते हैं, 14 पुरुष और 10 महिला इस काटने में कितना समय लगेगी। তাহলে 6 পুরুষ ইয়া 8 মহিলা, মানে যখন বা বলা থাকে তাহলে সেটাকে আমরা কি বলি সমান লিখবো, আর যেটা ও লেখা থাকে তো হিন্দির ক্ষেত্রে ইয়া, আর বাংলা এই এবংকে বলা থাকে ওর। তাহলে এখানে 6 পুরুষ, তাহলে এখানে 6 ম্যান ইকুয়াল টু হচ্ছে কি 8 ওম্যান, তাহলে 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সিটা বের করব। ওম্যানের সাথে 4 গুণ হয়ে আছে, 4 উপরে যাবে নিচে 3, ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4, ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 3। এবার যে কোনো দুটোর মধ্যে একটা নিতে পারো, তাহলে এখানে আমরা 6 ম্যানটাকেই নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 6 ম্যান কত দিনে, এটা আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, এই ফর্মুলাতে তাহলে M1 লিখলাম। এবার এ হচ্ছে বলা আছে দিন, তাহলে 21.5, তাহলে 21.5 পয়েন্ট উঠালে তলায় 10 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে। এটা ইকুয়াল টু বলা আছে 14 জন পুরুষ অর্থাৎ 14 ম্যান প্লাস হচ্ছে 10 ওম্যান, এটা কত দিনে, অর্থাৎ আমাদের দিনটা আমাদের বের করতে হবে। এবার এটাকে সলভ করো, তাহলে 6 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে কত 4, তাহলে 4-এর জায়গায় 4-এর ম্যানের এফিসিয়েন্সি পুট করবো, তাহলে 4 6 24, মানে এটাকে এইভাবে লিখি 6 ইন্টু 4 ইন্টু হচ্ছে 215 বাই হচ্ছে 10, ঠিক আছে। এইটা ইকুয়াল টু হচ্ছে 14 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে 4 14 56, আর এদিকে হচ্ছে ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 10 30, ওইদিকে হচ্ছে 86 গণিত হচ্ছে দিন।
দুই দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 5, 5 দিয়ে কাটা দিলে হবে কত 4 5 20, 3 5 15, 43, 43 দুগুণ হয় 86, এই 2 কাটা গেল সমান ডি ইকুয়াল টু হচ্ছে কত 6 দিন সময় লাগবে। क्वेश्चन 18 192 और 480 का लघुत्तम समावर्त x के 100 गुना से 60 अधिक है तो x का मान क्या होगा। लघुत्तम समावर्त माने এখানে আমাদের কি লসাগু বলা আছে কি x এর 100 গুণ, তাহলে x এর 100 গুণ মানে হচ্ছে 100x, এর থেকে 60 অধিক অর্থাৎ এটা হচ্ছে 60 বেশি, এটা হচ্ছে আমাদের কি এলসিএম বলা আছে। আর এইদিকে আমাদের এই দুটোর এলসিএম বের করব, তাহলে 192 আর 480 যদি এলসিএম বের করি তাহলে কত হবে, এই 4 দিয়ে 8 দিয়ে 8 দুগুণে 16, 4 8 32, 6 8 48, 8 দিয়ে এটা যাবে তাহলে 8 দিয়ে হবে 8 দুগুণে 16, 4 8 32, আর এদিকে হচ্ছে 6 8 48 60, 6 দিয়ে এটা আবার যাবে তাহলে 6 দিয়ে হবে 4 6 24, 6 10 60, 2 দিয়ে হবে 2 আর 2 দিয়ে হবে 5, তাহলে 6 48, 48 দুগুণে 96, 960, তাহলে এলসিএম হলো কত, এলসিএম আমরা পেলাম 960, ঠিক আছে এলসিএম পেলাম আমরা কত 960, কিন্তু এখানে আমাদের এলসিএম বলা আছে না 100x প্লাস 60 হচ্ছে এলসিএম, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কত 100x প্লাস হচ্ছে 60, তাহলে 100x ইকুয়াল টু কত হবে, তাহলে এইদিকে 960 আর প্লাস 60টা এদিকে মাইনাস 60 হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 100x ইকুয়াল টু হচ্ছে কত 900, তাহলে x ইকুয়াল টু কত হবে, এই দুটো শূন্য কেটে দাও, x इक्वल टू হবে 9। एक यात्रा में ठहरावों का छोड़कर एक ट्रक की चाल 90 किमी पर घंटा है और ठहरावों के साथ ट्रक की चाल 36 किमी पर घंटा है, वह ट्रक प्रति घंटा कितने मिनट के लिए रुकता है। প্রথমে বলছে যদি ঠহরাবো মানে যদি সে থামে, বাসটা যদি থামে তবে যদি না থামে ঠহরাবোকে ছোড়কার মানে বাসটা যদি না থামে তবে 90 কিমি পার ঘন্টা বেগে সে চলে যায়, মানে 1 ঘন্টাতে সে 90 কিলোমিটার চলে যাবে। যদি থেমে যায় স্টপ হতে হতে যায় সে কত যাবে, 1 ঘন্টাতে যাবে কত 36 কিলোমিটার। এখানে বলা আছে যে ठहरावों के साथ ट्रक की चाल 36 किमी पर घंटा, মানে 1 ঘন্টায় সে 36 কিলোমিটার চলে যাবে। তাহলে সে যদি না থামতো বাসটা না থেমে গেলে 90 কিলোমিটার যাবে 1 ঘন্টায়, আর যদি থেমে যায় তবে থেমে গেলে 36 কিলোমিটার যাবে। তাহলে সে 1 ঘন্টাতে কতবার থেমেছে, তাহলে 1 ঘন্টাতে কতবার থেমেছে সেটা আমরা এইটা থেকে মাইনাস করলে পেয়ে যাব। তাহলে 4 হচ্ছে কত, 4 হচ্ছে 40 অর্থাৎ 64, ও সরি 90 অর্থাৎ 54 এই টাইমটা 54 ঘন্টা সে থেমেছে, সরি 54 কিলোমিটার সে থেমেছে ধরতে গেলে, তাহলে এইটা পেয়ে গেলাম। এবার আমরা ডিস্টেন্স, ঠিক আছে যে 54 কিলোমিটার থেমেছে 1 ঘন্টাতে। এবার এখানে আমাদের বলা আছে টাইমটা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স আপনে স্পিড। এবার ডিস্টেন্স বলা আছে 54 কিলোমিটার আর স্পিড বলা আছে দেখো এই সে 1 ঘন্টাতে 90 কিলোমিটার যায়, তাহলে এখানে বাই 90। এবার এটা কি পেলাম আমরা ঘন্টাতে পেলাম, কিন্তু এখানে আমাদের মিনিটে চেয়েছে। আমাদের এই রকম অঙ্কর মেন হচ্ছে এই ফান্ডাটা যে 1 ঘন্টায় সে না থামলে 90 কিলোমিটার যায়, 1 ঘন্টায় থামলে সে 36 কিলোমিটার যায়, 1 ঘন্টায় সে কত কিলোমিটার থামে 54 কিলোমিটার থামে, তাহলে এইটা হয়ে যাবে তার দূরত্ব। আর এই বাই স্পিড সে 1 ঘন্টাতে 90 কিলোমিটার পার ঘন্টা যায়, তাহলে এখানে বাই 90 এটা হচ্ছে স্পিড। এবার এটা আমাদের ঘন্টাতে আসবে কিন্তু চেয়েছে মিনিটে, তাহলে এখানে ঘন্টা থেকে মিনিট আনতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হয়, আর মিনিট থেকে ঘন্টাতে যদি যাই 60 দিয়ে ভাগ করে দিতে হয়, এটা আমরা জানি। তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 6 9 54, তাহলে 6 × 6 সমান হচ্ছে 36 মিনিট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। क्वेश्चन 20 रीता RS 12,000 में एक खिलौना कार खरीदते हैं और उसी 14,500 में बेच देती है तो उसका लाभ प्रतिशत क्या होगा। 12,000 টাকার জিনিস সে 14,500 টাকায় বিক্রি করছে। আগে এই শূন্য কাটো, এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কাটলো, 5 দিয়ে কাটা দিলে হবে কত 5 দুগুণে 10 24, আর এদিকে হবে কত 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10 5 9 45, অর্থাৎ এটা হচ্ছে সিপি, এদিকটা হচ্ছে এসপি। আগে আমরা অনুপাত করে নিলাম। এবার কি 24 টাকার জিনিস সে 29 টাকায় বিক্রি করছে, তাহলে 5 টাকা তার লাভ হচ্ছে। পার্সেন্টেজ আমাদের প্রফিট বের করতে হবে, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কি যে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে বাই ক্রয় মূল্য হচ্ছে 24 ইন্টু 100। 4 দিয়ে কাটা দিলে 25, 4 দিয়ে কাটা দিলে 6, তাহলে 5 25 125, 125 বাই 6 সমান হচ্ছে কত 6 দুগুণে 12 0
5 মানে 6 48 2 0 তাহলে 3 6 18, তাহলে এরকম কিছু একটা সামথিং আছে। তাহলে 20.83% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর 4000 সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।